পুরো প্রক্রিয়াটা তো আসলে আমি প্রথমে তো বুঝিনি আসলে। ওইখানে যাওয়ার পরে উনারা আমাকে বুঝিয়ে দিয়েছেন যে এভাবে, এভাবে করতে হবে। তো তখন আমার কাছে জিনিসটা সহজ মনে হয়েছে। তো তখন আমি করতে পেরেছি। পৃথক তো আসলে বলে দিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আরও প্রচার দরকার। গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনার প্রিন্টিং মিডিয়া যারা আছেন, তারপর আরও যারা মিডিয়া কর্মী আছে, আমার মনে হয় এটা তাদের আরও বেশি প্রচার করা উচিত। কারণ এটা তো আসলে একটি নতুন একটি প্রক্রিয়া। তো এই নতুন প্রক্রিয়াটা আসলে মানুষ কিভাবে জানবে? যত বেশি প্রচার হবে তত বেশি আসলে মানুষজন জানবে, বুঝবে। তবে এটার আরও প্রচার দরকার আছে। না, খুব আসলে অসুবিধা না, কারণ তারা হচ্ছে বুঝিয়ে দিচ্ছেন যে এভাবে, এভাবে করতে হবে। কিন্তু এটা তো বুঝিয়ে দিচ্ছে, কিন্তু যখন আসলে নির্বাচনটা হবে তখন তো আসলে অনেক মানুষ থাকবে। এত মানুষকে আসলে কি ওভাবে বুঝিয়ে তারপরে ব্যালট পেপার নেওয়া সম্ভব হবে কি না আমি জানি না। কিন্তু আমার মনে হয় এটা যদি প্রচার করা হয় বেশি, বেশি, তাহলে আমার মনে হয় সমস্যা কিছুটা কমে আসবে। সমস্যা বলব না ঠিক, মানে মানুষ বেশি আয়ত্ত করতে পারবে তখন। পুরো প্রশ্নই পড়েছি। এখন যারা পড়তে না পারে তাদের জন্য হয়তোবা একটু অসুবিধা হবে। যদিও তারা বোঝাচ্ছেন, কিন্তু আসলে আমি নিজে একটা জিনিস বুঝে তারপরে করা আর আরেকজনের মাধ্যমে শুনে একটা জিনিস করা, দুটো তো একটু আলাদা। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করা উচিত। হ্যাঁ, ভোটের প্রক্রিয়া সিস্টেমটা খুবই সুন্দর। প্রথমে আমরা দেখতে পারলাম খুবই নিয়ম শৃঙ্খলা রয়েছে। বাহিরে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় হচ্ছে গিয়ে আছেন। তারপরে এখানে ভেতরে যেখানে আসলাম এখানে খুবই সুন্দর পরিবেশ। পরিবেশ তো সুন্দর, এটা নিয়ে আসলে কিছু বলার নেই। কিন্তু যে প্রক্রিয়াটা এটা হচ্ছে গিয়ে আরেকটু আমাদের আয়ত্ত করার জন্য মনে হয় সময় প্রয়োজন, আরেকটু হচ্ছে গিয়ে প্রচার প্রয়োজন। ভোট তো আসলে মক ভোটিংটা আসলে জেনেছি এটা হচ্ছে গিয়ে আমরা যে, যে এরিয়া আছি সেখান থেকে আমাদের হয়তোবা আমরা অনেকে কাজ করছি সেভাবে জানতে পেরেছি। আর ভোটার তো আমি দেশের নাগরিক, তো ভোট তো অবশ্যই আমার রাষ্ট্রীয় অধিকার। আমাদের কমিউনিটি থেকে এখানে প্রায় ১০-১২ জনের মতো এসেছেন। কারণ আমাদের তো আসলে বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমাদের যে লিগ্যাল ডকুমেন্টগুলো আছে এগুলো তো কিছু, কিছু পরিবর্তন প্রয়োজন। কিন্তু আসলে এই পরিবর্তনগুলো আসলে আমাদের দেশে কতটুকু সম্ভব আমি এখনো পর্যন্ত জানি না। এটা নিয়ে আমরা কাজ করতে চাই, বা ভবিষ্যতে যারা সরকার গঠন করবে আমার মনে হয় তারাও, কারণ তাদেরই কাজ মূলত। তাদের কাজ হচ্ছে তারা এই বিষয়ে আমাদেরকে সাহায্য করবেন, আর আমাদের বিষয় হচ্ছে আমরা তাদেরকে সঠিক ইনফরমেশনটা দিয়ে কিভাবে করব। কিন্তু উভয় পক্ষেরই আসলে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন আছে। তা আমার মনে হয় যারা ভোট দিবেন বা যারা সরকার গঠন করবেন উভয়কেই আসলে এই ব্যাপারে জানতে হবে, বুঝতে হবে। কারণ ভুলভাল কোনো আখ্যা দিয়ে, আমরা জানি যে ২০১৩ সালে একটি গ্যাজেট প্রকাশ হয়েছিল হিজড়া এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, কিন্তু আসলে ওটা আসলে খুব বিশাল আকারের কিছু না, খুব ছোট্ট একটা জিনিস। তাও এখানে অনেক গ্যাপ আছে, এই গ্যাপগুলো নিয়ে আসলে কাজ করা উচিত। এবং একটি নির্দিষ্ট আইনও থাকা উচিত, যেটা আসলে করলে মনে হয় ভালো হয়। একটা রাষ্ট্রের কাছে নিরাপত্তাটা তো সবার আগেই চায় একটা নাগরিক। তো আইন না থাকলে নিরাপত্তা কোথা থেকে? হ্যাঁ, অবশ্যই এটাকে আমরা খুবই ভালো চোখে দেখছি, পজিটিভ চোখে দেখছি এবং সম্মানের চোখে দেখছি যে তারা ৮-১০ জনের মতো এখন থেকে আসলে আমাদেরকে নিয়েও চিন্তা শুরু করেছেন। এটা তো অবশ্যই আমাদের কাছে বিরাট একটা পাওয়া। তবে বিরাট পাওয়া থেকে বড় কথা হচ্ছে যে শুধুমাত্র দাওয়াতেই যেন হচ্ছে গিয়ে আবদ্ধ না থাকে বিষয়টা, তারা যেন আমাদেরকে নিয়ে ভবিষ্যতে ভাবেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি অনেক সুন্দর কার্যক্রম হয়েছে, সুন্দরভাবে ভোট গ্রহণ করছে এবং আমি নিজেও খুব সুন্দরভাবে ভোট দিয়ে এসেছি। হ্যাঁ, আমি পৃথক করতে পেরেছি, গণভোটেরটাও আলাদা করে পৃথক করা ছিল আর জাতীয় ভোটের যেটা ওটা আলাদা করে পৃথক করাই ছিল। আমার মনে হয় সবাই গণভোটের পক্ষেই ছিল। না, আমি সকল প্রশ্ন পড়ি নাই, আমি ভোট গ্রহণ অংশগ্রহণ করেই চলে আসছি আর কি। হ্যাঁ, অবশ্যই গণভোটের জন্য প্রচার প্রচারণা আরও অনেক করা দরকার আমার মনে হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভোটের উপস্থিতি ভালো, সুন্দর কার্যক্রম হয়েছে, সবাই মানে স্বাচ্ছন্দ্যভাবে উপস্থিত হয়েছে।